সৌদিতে আলাম ঘরটা করবো ভাটা আলার কলাম বালি দিতে এক গাড়ি তাও আবার বালি দিয়েছে না কষে নদীতে বালি উঠতেছে না তার জন্য আবার কষে তোমরা হচ্ছে দুটো জন নিয়ে মাটি কেটে নাও গা। টাকা পয়সা গাড়ি বাড়ি কোনোটাই আমার কম নেই, কিন্তু গরমের দিন জন দুটো পাবো কেমন তাই করছি, জনই পাচ্ছি না। আমি মাঠের মধ্যে ঘর বানা আছে তো জনরা আসবেন কিনা তাই ভাবতেছি। এখন জনের আগে মাঠে কাম করতাম, ওই জনের দেখি নাম্বার আছে দেখি ফোন দিয়ে দেখবো, এই বাড়ি যায় ফোনটা নিয়ে কথা কব না। এখন বুড়া যদি আসে তা তো ভালোই হবে নি, খুবই ভালো হবে না। আমারে মেলা দিন কাজ মাছ করা হচ্ছে না রে, বাড়িতে রাখবাক করতেছে, বাড়ি করছে যে কাজ কাম না করলে ভাত কি এমনি আসে। এখন কি করবো তুই ক? সে দাঁড়াই ওই যে আমরা গৃহস্থের কাজ করতাম না, ওই গৃহস্থের বাড়ি যা শুনে গেছে তার কোনো কাজ আছে না। আমরা কিছুদিন আগে শুনলাম যে ওরা সৌদি গেছে, এখন দেখি বাড়ি আসে কোনো কাজ মাছ পায়নি, ওই গৃহস্থের কাজ গেলে করে কাজ পাবো না। তুই কথাটাও মন রাখিস নি রে। আরে এটা সৌদি সেই চাচার বাড়ি না? তাই তো মনে হচ্ছে। আরে কি সুন্দর ঘর বানাইছে, আরে আল্লাহ কত উন্নতি করে গেছে। চাচা এত বড় লোক হয়ে গেছে। ঘুম নাকি গো তুমি? তোমরা ফোন দিতে চাইছিলাম, তোমরা আইসো ভালো হয়েছে। দাঁড়াও এখনে দাঁড়াও, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো গো, তাড়াতাড়ি আসো। ওরা আইসা ভালো হয়েছে, কামটা করে নিতেই পারবো না। চাচা আইসো তালি? হ্যাঁ কি করছো কও? আলি চাচা মেলা বড় লোক হয়ে গেছে বুঝছিস, সৌদি ছিল মেলা বড় লোক হয়ে গেছে। চাচার কাছে মেলা টাকা নেওয়া পাবি বুঝিস নি, জনের দাম বেশি পড়েছে এখন রোদ, মেলা টাকা নিয়ে চলে গেছে। তাও আমার কাছে বুঝেছিস তাহলে চাচার কাছে কিছু হ্যাঁ। চাচা তাহলে কি করছি, আমার ফোন দিতে চাইছিলে একটু কল দিনি। আরে বাবু এটা ঘর তুলবো বুঝছিস, সে ঘর তুলবো জন এসে করতে আগে মাটি ফেলাও বা বালি ফেলাও। বালি এলাকায় ফোন দিছি এক গাড়ি দিচ্ছি, বালি ফিরে গেছে। তারপরে তোমার খুঁজতেছি, ফোন দিছি চাইছিলাম। তোমরা কি কাজ করবে নাকি? তা করলি তো বাবু করাই যায় না, কি কব ভাই? হ্যাঁ করলি তো করাই যায়, কিন্তু আমরাও কাজ খুঁজতেছিলাম তোমার কাছে, ওই কাজের উদ্দেশ্যে আসলাম, কাম এখন পেয়ে গেলাম। তো কত কেমবা দিবানে? মিটে কও তুমি কত কেমবা দিবানে? আমরা কিন্তু এই গরমের ভিতর 800 টাকার কমে আমরা কিন্তু জন দিতে পারবো না। কম হয়ে গেল রোদের ভিতর যে গরম পড়তেছে। আল্লাহর কেউ নাম নিচ্ছে না, আল্লাহর কেউ কাম করতেছে না, আল্লাহর কোনো করতেছে না। বৃষ্টি আসছে না, কি কইছি না কি সত্যি কথা, জমিন ফাইটে একদম হয়ে গেছে। সে মানুষ কত আল্লাহ গজব দিচ্ছে, মানুষ কতবার খারাপ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে তারপর গজব দিচ্ছে। কি এবার গজব এই রোদের ভিতর কি কাজ করা যায় মা? আরো চাচার কব কি, ওই বাগুটি আছে না, ওই বাগুটি আল্লাহ এমনই গজব দেছে যে কয়েলটা আগুন বাড়াচ্ছে, পানি তো না আগুন বাড়াচ্ছে। আল্লাহ এতবার গজব ফেলতেছে বান্দার উপরে, ওই বান্দাটাও বসতেছে না। আল্লাহ কিসের জন্য গজব ফেলতেছে? আল্লাহর নামটা করলেই আল্লাহ বৃষ্টি দেবে না, কিটা কইছে? আল্লাহ অবশ্যই দেবে। আল্লাহ যদি নাম কাম যদি কেউ করে, আল্লাহর কাছে তো নামাজ পড়তে হবে, ওয়াজিব করতে হবে, আল্লাহর কাছে ভালো মন দিয়ে যেতে হবে, তাহলে তো আল্লাহ বৃষ্টি দেবে। আল্লাহ ভালোবাসবে তাকে। এই দুনিয়ার মাছ জগৎ যাচ্ছে, এক ফোঁটা পানি দেখা পাইনি আমরা আকাশ থেকে। তুমি যে দাম করছো এসে তো তোমার একটু ধরিয়ে দেবো না, দাও তোমার 1000 টাকা বেরিয়ে দেবো না। তুমি আসবা দুইজন, আসার পর তোমরা হচ্ছে খাসির গোশ দিয়ে খেয়ে দেবা। যাও তোমরা একটু ভালো মতো কাম করবা, তোমার 3 বেলা খাসির গোশ পাবা না। তাহলে চাচা তুমি যা দাম করে দামারে পুষাতে আসছো, তাহলে চলে যাই, ওই তুমি পাশাপাশি যাই। চল আরে চল। তুমি ভুইটা খুবই ভালো মতো চিনবে না, আমার একটু খুব শরীর খারাপ, যাতেই পারতেছি না, একটু পরে যাবো না বুঝছো। তুই খালের ধারে ভুই মনে চলে যাও, কাবলা মাবলা সব রাখায় আছে বুঝছো। যাও ভালোভাবে যাবা, ভালোভাবে কাজ করবা বুঝছো। চলে গেলাম, ভালো করে থাকেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, আমরা যদি ভালো ভালো করে পানি দিয়ে দেন গো। গেলাম চাচা তো এই ভুল কথাই কইলো, এই তো সেই ভুই, ওই যে খালের ধারে ওই যে কোদাল রাখা রয়েছে। আরে অত জোরে জোরে হাঁটে কি হবে, আস্তে আস্তে চাচা আরো এই হবে না, আমারও একটু রেস্ট নেওয়া হবে না।
আমি কি করে আলদা তো ভাই এলাই খালবা নাই গো আসো ওই কি করা সকল আছে ও তো জায়গা বিয়ে করলাম করতেছো নাকি দেখো আমি দাদা খট করে উঠলো কি আবার কি আছে যে মাটি টেনে খাবো হ্যাঁ মাটি টেনে খাবি লাইবা খাও এই রোদের বালার কাজ পাচ্ছি এই রোদের ভিতর কাজ করা যাবে হ্যাঁ এটা তো পানির ট্যাপটাও আনবে কি করবো আচ্ছা না গরম করে কাজ করা যাও তো সামান্য যাও শুনো দাদা হ্যাঁ গৃহস্থ পাওয়া যাবো না কি রে তুমি কাজ করলো 1000 টাকা কত গোবর সেন্টার শেষ কাজ আছে সুন্দর বাচ্চা সাজার কি এই ধর্ম কর্ম হইলো বাবা সোনা রোড লাগি ভাইস্তা সোনা তো পালাম না হয়তো তুমি আসি গেছো তো পয়সা নিয়ে আয় এই গরমকালে নতুন একটা গান কয়া আমি কই ভাই আমি আরে না আমি কই তোমার ভালোবাসা শোনা পাইলাম না তো দাদা সেই কথা পাই আমার মনটা গেল ভাঙ্গা ভাইতে জল কানেতে করিলাম চলা মাটি কাটে যায় দেখি সোনার কলছি সোনার কলছি উচ্ছা দেখি আছে বলে ডাব সেই ডাব কারিয়া দেখি গুহ আছে ওরে সাসা খাইছিস কি রে তুই তো শিল্পী হবি এবার আমি একটা গান কই শোন আমি সেই গানটা পারি না স্যার তুই কর বাবা
পয়সা যার কাজ করছে আমরা দেখে আসি গে এখন তো ছুটি টাকা নেওয়ার টাইমই তো হয়ে গেল যাই দেখে আসি গে ওই যে ওরা মনে হচ্ছে আসতেছে নাকি আসতেছে মনের ঠিকাই কালে আলাম আমি শোনা পালাম সোনার ভিতরে ভরা ছিল গাদা গাদা ওই গরু জন্যে আমার গেল রে মালিক কাজ তো শেষ দেখুন টাকা পয়সা দেন এই যে আপনার কাজের জিনিসপত্র ভাই আরে টাকা ধরে যাতে আরে মা খাসির মাংস কিন্তু ফ্রি রে খাসির মাংস ফ্রি খাবো কিন্তু মন মতো চাচা শোনা পাইছি চাচা শোনা এই শালা তুই কি আমাদের বাদল সম্মান সব ভুলে মিশে দিবি নাকি রে শালা সোনার বদলে গু পাইছে এই কথা কি করতে হবে গৃহস্থের কাছে তুই হয়ে থাক টাকা দপ্তর টাকা নে আর ভাত খাতি চালি ভাত খা তোমারে খুঁজতে আসছিলাম তোমরা তো আসলে তো ভালো আছে তোমরা কাম ঘুরতে করেছো কাম তো মোটামুটি ভালোই করেছো এখন তো টাকা নেই তোমার একটু বড় টাকা পয়সা দিয়ে যাবো নে দাও দেখি টাকা আছে দাঁড়াও তোমার দিচ্ছি গুনে দিচ্ছি চাচা টাকা তো নিলাম তাহলে